এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব যে যারা নবজাতক বা যারা সদ্যপ্রাপ্ত জন্মগ্রহণ করেছে ইতিমধ্যে তাদের যে বার্থ সার্টিফিকেট 2025 সালে আপনারা কীভাবে এটি অ্যাপ্লাই করবেন। তো বার্থ সার্টিফিকেট নতুন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কিছু নিয়ম চেঞ্জ করা হয়েছে। তো আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা A to Z বার্থ সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন। তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। এর জন্য প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করতে হবে WB হেলথ। WB হেলথ লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন WB হেলথ। WB হেলথ লিখে সার্চ করলে এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, যে একটা রিক্রুটমেন্ট, একটি লগইন WB হেলথ পোর্টাল। তো এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। নিচে একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবেন জন্ম মৃত্যু তথ্য। এই যে জন্ম মৃত্যু তথ্য, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এরপরে পুরো ওয়েবসাইটটিতে এখানে দেখতে পারবেন ডান দিকে বার্থ বলে সিটিজেন সার্ভিস। এরপর বার্থ অপশনটি চুজ করে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল নাম্বার এখানে চাওয়া হবে। মোবাইল নাম্বারটি টাইপ করে আপনি গেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। আপনাকে ওটিপিটি এখানে সাবমিট ওটিপি বাটনে ক্লিক করে ওটিপি সাবমিট করতে হবে। এরপর ওয়েবসাইটটি এভাবে ওপেন হবে অ্যাপ্লিকেশনটি। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে রিপোর্টিং ডেট, আপনি কবে অ্যাপ্লাই করছেন, আর মোবাইল নাম্বারটি অটোমেটিক ওপরে শো হবে, রিপোর্টিং ডেট আর মোবাইল নাম্বার। এবার নিচে দেখতে পাচ্ছেন প্লেস অফ বার্থ, জন্মের স্থান, কোথায় জন্মগ্রহণ করেছে, হসপিটালে, বাড়িতে না অন্য কোথাও। তো এখানে চুজ করে নিতে হবে। আমি হসপিটাল এখানে চুজ করে দেখাচ্ছি আপনাদের। এবার স্টেট, এখান থেকে স্টেট চুজ করে নেবেন। কোন ডিস্ট্রিক্টে, যে হসপিটালটি কোন ডিস্ট্রিক্টে আছে, রুরাল না আরবান, কোন এলাকায়, এখান থেকে সেটি চুজ করে নেবেন। ব্লক না মিউনিসিপ্যালিটি সেটাও চুজ করে নেবেন। ব্লক এরিয়ায় হয় তাহলে এখানে পঞ্চায়েত, কোন পঞ্চায়েতে অবস্থিত, আর গভর্নমেন্ট না প্রাইভেট সেটিও এখানে চুজ করে নেবেন। তো এখান থেকে হসপিটালটির নাম অটোমেটিক শো হবে। যেহেতু আমি জলপাইগুড়ি চুজ করেছিলাম, তো জলপাইগুড়ি আমার এলাকায় কোনো সরকারি নেই, ওই জন্য আমি এখানে দার্জিলিং চুজ করে নিলাম। পঞ্চায়েত, হসপিটাল, গভর্নমেন্ট। এবার অটোমেটিক এখানে নর্থ বেঙ্গল যে মেডিকেল কলেজ দার্জিলিংয়ে আছে সেটি অটোমেটিক শো হচ্ছে, দেখতে পাচ্ছেন। কিন্তু আপনাকে এখানে অ্যাড্রেসটি ঠিকঠাক করে বসাতে হবে। এরপর শিশুর তথ্য, কত তারিখে জন্ম হয়েছে আপনি এখান থেকে ডেট অফ বার্থ চুজ করে নেবেন। এরপর ছেলে না মেয়ে, জেন্ডারটি এখান থেকে চুজ করে নেবেন। ফার্স্ট নেম এখানে বসিয়ে নেবেন। ফার্স্ট নেম কী হবে, মিডল নেম যদি থাকে মিডল নেম বসিয়ে নেবেন, নাহলে লাস্ট নেম বসাবেন। এরপর সিঙ্গেল না টুইন্স, কী ধরনের বাচ্চা সেটি আপনি এখান থেকে চুজ করে নেবেন। এরপর ফাদার ইনফরমেশন, পিতার তথ্য, পিতার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম এখান থেকে বসিয়ে নেবেন। যদি ইমেল আইডি থাকে ইমেল আইডিটিও এখানে বসিয়ে নেবেন, যদি না থাকে তাহলে ছেড়ে দেবেন। এরপর মোবাইল নাম্বার এখানে তার বাবার মোবাইল নাম্বারটি বসিয়ে নেবেন। মোবাইল নাম্বারটি বসানোর পরে এবার টাইপ অফ আইডি প্রুফ, কোন আইডি আপনি এখানে আপলোড করবেন, আধার, ইপিক, খাদ্যসাথী, পাসপোর্ট, এটি এখানে সিলেক্ট করে দেবেন। আমি আধারটি সিলেক্ট করে আধারের নাম্বারটি এখানে বসিয়ে নেব। এরপর আধারটিকে আপলোড করতে হবে এখানে 250 কেবির মধ্যে। এখানে আধারটিকে আপনি যে আধারটি এখানে পুট করলেন তার বাবার, সেই আধারটি এখানে আপলোড করতে হবে 250 কেবির মধ্যে। এরপর মাদার ইনফরমেশন, মাতার তথ্য, মায়ের ফার্স্ট নেম, মিডল নেম যদি থাকে মিডল নেম, নাহলে লাস্ট নেম, এটা বসিয়ে সেম বাবারও মতো ইমেল আইডি যদি থাকে মারও বসিয়ে নেবেন, নাহলে ছেড়ে দেবেন। মার যদি মোবাইল নাম্বার থাকে আলাদা বসিয়ে নেবেন, নাহলে বাবার যে নাম্বার সেটি এখানে পুট করে নেবেন। এরপর কোন ডকুমেন্টসটি আপনি এখানে শো করাতে চান মায়ের, আমি আধার নাম্বারটি এখানে শো করাবো, তো এখানে আধার নাম্বারটি আপনাকে বসিয়ে নিতে হবে। এরপর আধার নাম্বারটি বসানোর পর ঠিক একইভাবে 250 কেবির মধ্যে তার মায়ের যে আধার কার্ড সেটি এখানে আপলোড করে নিতে হবে। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার অ্যাট দ্য টাইম অফ দ্য চাইল্ডস বার্থ, শিশু জন্মের সময় মাতার যে ঠিকানা সেটি বসিয়ে নেবেন। এখানে বাড়ির নাম, হাউস নাম্বার, স্ট্রিট, পোস্ট অফিস, পিন, স্টেট, ডিস্ট্রিক্ট, আরবান না রুরাল সেটি বসিয়ে নেবেন। ব্লক না মিউনিসিপ্যালিটি সেটাও এখানে ভালোভাবে চুজ করে নেবেন। এরপর যদি ব্লক হয় তাহলে কোন পঞ্চায়েত এলাকা সেটি আপনি এখানে বসিয়ে নেবেন। এরপর ভিলেজটা অটোমেটিক শো হবে, আপনাকে চুজ করে নিতে হবে। এরপর মাতার স্থায়ী ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস অফ মাদার, তাহলে যদি একই থাকে
ওপরের ঠিকানার সাথে যদি একই থাকে তাহলে আপনাকে কী করতে হবে, স্থায়ী ঠিকানা ওপরের ঠিকানার সাথে যদি একই থাকে তাহলে আপনি এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে টিক করে নেবেন। এরপর সেম একইভাবে স্টাডি পরিসংখ্যানগত তথ্য এখানে পিতা মাতার তথ্য এখানে দেওয়া হয়েছে। প্রথমে রিলিজিয়ন, এরপর পিতার শিক্ষাগত মান, কোন ক্লাস থেকে তার বাবা পড়াশোনা করেছে, আর পিতার পেশা কি করে, আমি এখানে থেকে এমপ্লয়ার চুজ করে নিলাম। যদি কোনো জানেন না তাহলে নন লিখে নিতে পারেন, আর যদি কোনো কিছু কাজ না করে নন ওয়ার্কার, তো আমি এমপ্লয়ার লিখে নিলাম। তো এবার মাদার লেভেল অফ এডুকেশন, মাতার শিক্ষাগত মান, মাতার পেশা কি করে মা, যদি কিছু না জানেন তাহলে নন বা নন ওয়ার্কার দুটোর মধ্যে একটি চুজ করে নিতে পারেন। আমি নন যেহেতু জানি না কি করে, তো আমি চুজ করে নেব নন। এরপর প্রথম বিবাহের সময় মাতার বয়স কত হয়েছিল, আপনাকে এখানে বয়সটি বসাতে হবে। কত বছর বিয়ে হয়েছিল, 18, 20, যেটি আপনি বসাতে চান এখানে সেটি বসিয়ে নেবেন। এরপর প্রসবকালীন পরিচর্যা ডক্টরের, নার্সের, ট্রেন মিডওয়াইফের দ্বারা হয়েছিল না ইনস্টিটিউশন অফ গভর্নমেন্ট, সরকারি কোনো ইনস্টিটিউশন থেকে হয়েছিল না প্রাইভেট ইনস্টিটিউশন থেকে, সেটি আপনি এখান থেকে চুজ করে নেবেন। যদি রিলেটিভস অর আদার হয় তাহলে সেটি আপনি এখানে চুজ করতে পারেন। আমি এখানে গভর্নমেন্ট ইনস্টিটিউশনাল চেক করে নিলাম। এবার বাচ্চা জন্মের সময় মাতার বয়স, যে বর্তমান বয়স, তখন বর্তমান বয়সটি আপনাকে এখানে বসে নিতে হবে। আমি 23 করে নিলাম। এরপর ডেলিভারি মেথড, সিজার, নর্মাল কীভাবে হয়েছে সেটি আপনাকে এখানে চুজ করে নিতে হবে। আমি নর্মাল রাখলাম। এই সন্তান সহ মাতার জীবিত প্রসূত সন্তান সংখ্যা কতজন, 1 জন, 2 জন, 3 জন, কয়জন হবে এখানে আপনি বসিয়ে নেবেন। জন্মের সময় বাচ্চার ওজন কত ছিল সেটি আপনি ছুটির কাগজে দেখতে পাবেন, সেই ওজনটি আপনি এখানে বসিয়ে নেবেন ভালোভাবে। এরপর ডিউরেশন অফ প্রেগনেন্সি, কত সপ্তাহ গর্ভাবস্থা, স্থিতিকাল কত সপ্তাহ ছিল, 39, 40, বেশি করে 40 হয়, তো 40 আমি বসে নিলাম। এরপর আপনাকে কী করতে হবে, ফর্ম 1 আপলোড করতে হবে। ফর্ম 1 আপনি অনলাইনে পেয়ে যাবেন, বার্থ সার্টিফিকেট ফর্ম 1, আর এখানে ডিসচার্জ সার্টিফিকেট অথবা সার্টিফিকেট ইস্যু বাই অ্যাটেন্ডিং ডক্টর, এ দুটি আপনি যে ডিসচার্জ হসপিটালের ছুটির কাগজটি আপনি এখানে এটি ডিসচার্জটি বসিয়ে নেবেন। এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করা হলে এরকম একটি অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট শো হবে, যেটি দিয়ে আপনাকে পরবর্তীকালে আপনার যে বার্থ সার্টিফিকেট সেটি ডাউনলোড করতে হবে। তো এই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটি আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন অথবা এটি ভালোভাবে নোট করে রেখে দিতে পারেন।